আসসালামু আলাইকুম। তেহরানের সাবেক রাষ্ট্রদূতের দাবি, ইরানের পাল্টা হামলায় নিহত হয় ইসরায়েলের ৩০ পাইলট। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি জানিয়েছেন, ইরানের পাল্টা হামলায় ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের ৩০ পাইলট নিহত হয়েছিলেন। হাসান কাজেমি বলেন, এটি ইসরায়েলের সরকারের জন্য মোটেও কোনো ছোট বিষয় নয়। হাসান কাজেমি কুমি বলেন, ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ ইরানে আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করা এবং তেহরানে যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যবস্থাকে আবার ফেরত নিয়ে আসা, অর্থাৎ ইরানে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শাসন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসাই ছিল ইসরায়েলের প্রধান লক্ষ্য। তবে ইসরায়েল যে আশা নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল এবং ১২ দিনের যুদ্ধে তাদের এই আশা ভঙ্গ হয়েছে এবং তাদের যে প্রাথমিক লক্ষ্য ছিল এটি অর্জিত হয়নি। কুমি বলেন, এটি দখলদারদের জন্য কোনো ছোট বিষয় নয়, বরঞ্চ এ কারণেই তারা এ যুদ্ধের এখন পর্যন্ত অনেক তথ্য লুকিয়েছে বা গোপন করেছে। হাসান কাজেমি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে ইরানের সেনাবাহিনী ইসলিদের সাথে ব্যাপক যুদ্ধ করে এবং বড় ধরনের আঘাত হানে ইসলিদের বাহিনীর উপর এবং তাদেরকে ব্যর্থ করে দেয়। আপনারা সবাই জানেন বন্ধুরা, ১৩ জুন থেকে যে যুদ্ধ শুরু হয়, ১২ দিনের যুদ্ধ, সেখানে ইসলি বাহিনী ইরানের পারমাণবিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আবাসিক এলাকা বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায়। এরপরে ২২ জুনে এসে ইসরায়েলের সাথে যুক্ত হয় ওয়াশিংটন এবং নাতানস, ফোর্দো ও ইস্পাহান, এই ৩টি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, বিমান হামলা চালায়। আগ্রাসনের পরপরই ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালায় এবং ব্যাপক হামলা চালায় ইসলি বাহিনীর উপরে এবং ইসলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে। ইসলামিক রেভলিউশনারি কর্পস গার্ড ট্রু প্রমিস ৩ অপারেশনের আওতায় ২২টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে দখলদার ইসলিদের ভূমিতে এবং দখলদারদের ভূমিতে ব্যাপক ক্ষতি সাধন হয়, আপনারা সবাই জানেন বন্ধুরা। এরপরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের সমঝোতায়, ওয়াশিংটনের সমঝোতায় ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যে ব্যাপক যুদ্ধ, এর সমাপ্তি হয় এবং একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখন পর্যন্ত বহাল রয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আপডেটটি শুনলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।